আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم نزلت في قبيلتين من قبائل الأنصار أو كما قال عليه الصلاة والسلام
وقال تعالى في شان حبيبه مخمرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حب يوسف زلیخا کو جلاتا مگر خاطر عالم جلاو حب احمد بن گیا اللهم صل مولانا محمد وعلى مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إلا الله لا إله ولا إله لا إله إلا الله محمد رسول الله بلغ العلا بكمال بجماله حسنت جميع خصاله صلوا فلتهتدوا بشريعته ثم اقتدوا بطريقة عته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও
অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে পবিত্র ঘর পবিত্র স্থানও আসার বসার সুযোগ দিছন, তৌফিক দিছন। তাই আল্লাহ রব্বুল আলামিনের দরবারও আমরার অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকর গুজারি আদায় করি, উচ্চ সুরে হই আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইন, কোনো মানুষে যখন পরকালের চিন্তা করে, অর্থাৎ আমি এই দুনিয়ায় থাকতাম না, পরকাল যাওয়া লাগবো, এই আল্লাহর কবরে স্মরণ করে মৌতরে যখন স্মরণ করব, স্মরণ করিয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারও খান্দাঘাটি করে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইন, এই মৌতরে আর কবরে যখন স্মরণ করলো আর আমি মনিবর দরবারও খান্দাখাটি করলো, আমি আল্লাহ রব্বুল আলামিনে এই তার ভিতরে ভয়ের কারণে, আমি আল্লাহর ভয় আর খৌফ তার ভিতরে ঢুকার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিনে তার মাফির ঘোষণা দেই। জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে আমরা সর্ব অবস্থায়, কারণ এই দুনিয়ার জমিন তাহার জায়গা না, এই দুনিয়া থেকে সব যাওয়া লাগবো, এর লাগে আমরা সর্ব অবস্থায় মৌতরে স্মরণ করতাম। কবর স্মরণ করলে ভিতরে ভয় লাগে, আইজ কাইল কবর যাওয়া লাগবে। আল্লাহ রব্বুল আলামিনের প্রত্যেকরে মৌতর ভয়, কবরের ভয় অন্তরে রাখার তৌফিক দৌকা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আজকে আপনার আর খেজমত পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা তাকিয়া সূরা তাকাসুর আমি তিলাওয়াত করছি, এবং অসংখ্য অগণিত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামর জবান মুবারকর ছোট্টখানি এখন হাদিস শরীফ আমি তিলাওয়াত করছি। এই সূরাটা তিলাওয়াত করার রহস্য আছে, উদ্দেশ্য আছে। পয়লা আমরা সামান্য ফজিলত, এই সূরার ফজিলত আলোচনা করি, এর বাদে সূরার তাৎপর্য আলোচনা, অর্থাৎ সূরা খেনে নাজিল হইল, কোন কারণে নাজিল হইল, এর ভিতরে আমরা আস্তে আস্তে ঢুকমু গিয়া সূরার ভিতরে। প্রথম হইল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইন, ও আমার সাহাবীরা, সাহাবায়ে কেরাম হলর লইয়া এখানো। অন্য হাদিসের মধ্যে আছে, অন্য রিওয়ায়াতের মধ্যে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে সাহাবায়ে কেরাম হলর লইয়া বইসন, বোয়ার বাদে হইন, তোমরার মাঝে খারা আসো 1000 আয়াত কোরআনুল কারীমের তিলাওয়াত করিয়া তোমরা ঘুমাইতে পারবে। বুঝবাইরানি 1000 আয়াত কত কষ্ট ঘুমাইবার আগে। সাহাবায়ে কেরাম হলো আল্লাহ গেলা চিন্তিতর মধ্যে পড়ে গেল, আরে 1000 আয়াত কত কষ্ট, কারণ ঘুমাইবার আগে 1000 আয়াত তিলাওয়াত করতে হলে বাক্কা সময়ের দরকার। 3 আয়াত আর 4 আয়াত সূরা ফাতিহাও তিলাওয়াত করতে পারে, সূরা ইখলাস ভারিয়ার না, সূরা কাউসার ভারিয়ার না, আর 1000 আয়াত তিলাওয়াত করা অসম্ভব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে মুস্কি আসি দিয়া কইন, ও আমার সাহাবীরা, ডরানের কোনো কারণ নাই। তোমরা যখন সূরা তাকাসুর এই 8 আয়াত বিশিষ্ট তোমরা যদি খিতা করিলাও, তিলাওয়াত করিলাও, তো কোরআনুল কারীমের 1000 আয়াত তিলাওয়াত করিয়া যেই সওয়াব পাইতায়, আল্লাহ রাব্বুল আলামিনে এই মুহূর্তে আমার উপরে সূরাটা নাজিল করিয়া কইন, ও আমার হাবিব, আপনার উম্মত এরারে জানায়া দেও, সূরা তাকাসুর যখন একবার পাঠ করি লাইব, 8টা আয়াত পাঠ করি লাইব, আমি আল্লাহ রাব্বুল আলামিনে 1000 কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করিয়া যে সওয়াব পাইতো, এর থেকে বেশি, এর থেকে অধিক আমি আল্লাহ রাব্বুল আলামিনে তারে দান করব। জোরে হোক সুবহানাল্লাহ।
আমরা ফার্মুনানি কমপক্ষে এশার নামাজ পড়িয়া উঠিবার আগে অজু আছে সূরা তাকাসুর আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। এই সূরাটা কম মাত্র 8টা আয়াত আমরা যে তিলাওয়াত করিলাই আপনার আমার নামায় আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে 1000 আয়াত তিলাওয়াত করিলে যেই সওয়াব, এই 8টা আয়াত তিলাওয়াত করিলে তেই সওয়াব। এখন আউকার একটা জিনিস, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের জবান মোবারক থেকে শুনছি এই সূরা তিলাওয়াত করলে লাভ কিতা। এই সূরা তিলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন মাওলায়ে রব্বে কারীমর সাথে দিদার লাভ হয়। জোরে হোক সুবহানাল্লাহ। কি সম্পর্ক এই সূরার লাগে। এখন আউকা এই যে খালি ফজিলত বয়ান করি ঘন্টার পর ঘন্টা এইবার বাদে শেষ হইত। এখন আউকা এই সূরাটা খেনে নাজিল হইল। এই সূরাটা 2টা গোত্ররে নির্ধারিত করিয়া নাজিল হইছে। কয়টা গোত্র? 2টা গোত্র। একটা গোত্র হইল বনু হারেস আর একটা গোত্র হইল বনু হারেসা। এই 2টা গোত্ররে টার্গেট করিয়া তারা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই সূরাটা নাজিল করছেন। খিনে নাজিল করলা এই 2 গোত্র এমন কোন খাস্তা করলো, এমন কোন ধরনের জিনিস করলো, আল্লাহ রাব্বুল আলামিন এই 2 গোত্ররে টার্গেট করিয়া কুরআনুল কারীমের সূরা তাকাসুর নাজিল করলা 8 আয়াত বিশিষ্ট। তাহলে কিতা আছে এর ভিতরে? আল্লাহ রাব্বুল আলামিনে তার ভাষায় ডাক দেয় আল্লাহাকুমুত তাকাসুর। প্রাচীন প্রতিযোগিতা, অর্থাৎ তারার পূর্ব তারা প্রতিযোগিতা করত। কিতা প্রতিযোগিতা করত? যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা জিনিস স্পেশালভাবে মুফাসসিরিন আকলে আনেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনে স্পেশালভাবে সম্পদ দান করছিলা। তারা সম্পদ নিয়া আওলাদ নিয়ে তারা প্রতিযোগিতা করত, সম্পদের প্রতিযোগিতা করত। কতদিন পর্যন্ত করব তারা? আমরা সম্পদ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে যেই মানুষের সম্পদ দান করছে এ কিতা করে জানো? অহংকার করে। আওলাদ থাকলে বেশি আল্লাহ রাব্বুল আলামিন করেন আমি তোরে সম্পদও দিছি, আওলাদ বেশি দিছি, আর একটা সম্পদ দেখুন যেন যার আওলাদ বেশি থাকে অন্য মানুষে তার লগে মারতে হইলে হুসে ঘুষে মাথা লাগে, বাবারে তার লাঠি বেশি, তার লগে মারতাম যে তার লাঠি বেশি, কি জানো আমারে নি ভিতরে ভিতরে একটা ভয় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কইন তোমরা এই সম্পদর প্রাচীন যুগে তোমরা কিতা করলা? এই সম্পদর প্রতিযোগিতা তোমরা করো। কতদিন পর্যন্ত? আল্লাহ রাব্বুল আলামিনে কইন হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত। কতদিন পর্যন্ত? কবর পর্যন্ত তারা এই প্রতিযোগিতা করতে আছে। তারা সম্পদ বেশি এর লাগিয়া তারা ঘা ঝাড়া দিয়া, তার আওলাদ বেশি ঘা ঝাড়া দিয়া মাতে, তুমি ডরাইয়া আর তার উপরে মারতে আরতে। আল্লাহ রাব্বুল আলামিন কইন না, তোমারে আমি সম্পদও দিছি আওলাদও দিছি, তুমি কিতা করিও না? অহংকার করিও না, ফহর করিও না। ফহর করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসে তোমরা রে এই দুনিয়ায় হইয়া যে আমি দুনিয়ায় খাইতাম দুনিয়ায় তোরে খাইব আমার সম্পদ। আপনি অনুমান করিলেন যেন আপনার সম্পদ কিছু হইছে হওয়ার বাদে দূর ওই সম্পদ আপনারা যদি লোন 1 বস্তা স্বর্ণ দেয়, 1 জমিন বরিয়া স্বর্ণ দেয়, মানে অনেক দূর আরো কতখান হইলে হইল না, দিলে খালি টানে আরো কতখান হইল না, আরো কতখান হইলে আরো ভালো হইল না, আরো কতখান হইলে ভালো হইল না। আল্লাহ রাব্বুল আলামিন এখন তুই দুনিয়ায় করে দুনিয়ায় তোরে খাইব, কিন্তু বান্দা তুই খেনে আমি আল্লাহ তাকে যুদ্ধ হইলে সম্পদ পাওয়ার কারণে আওলাদ পাওয়ার কারণে আমি আল্লাহ তাকিয়া তুই যে সম্পদের লালচ বলি গেছত গিয়া আমি আল্লাহরে বলি গেছত গিয়া। এই সূরার তাফসীর করতে গিয়া অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন করেন
يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون يا أيها الذين آمنوا এ আমার ইমানদার বান্দারা লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ তুই খেনে সম্পদ ভাইয়া সম্পদ আওলাদ ভাইয়া আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে গেলে গাফিল যখন হয়ে গেছো কি ফাউলাইকা হুমুল খাসিরুন জানিয়া রাখ তুই ক্ষতিগ্রস্তর মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছো আর ক্ষতিগ্রস্ত যখন হয়ে গেছো জানিয়া রাখ এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এখন তুই ক্ষতিগ্রস্ত তোরে সম্পদ দিছিলাম তুই আল্লাহ থেকে জুদা হয়ে গেছত গিয়া অর্থাৎ আল্লাহ তুই স্মরণ করে না যে আল্লাহ তোরে সম্পদ দিলা বান্দা এর বাদেও তুই কিতা করস না আমি আল্লাহরে স্মরণ করস না মুসলমান ভাইরা বাবারা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর সাহাবী অগলার মাঝ থেকে বেশিরভাগ সম্পদশালী ধনী আসলা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আল্লাহর হাবিব রে গিয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারে আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্পদ দান করেছে যত যায় তত বাড়ে জোরে কও সুবহানাল্লাহ কিন্তু কমে না এমন কমাইবার কোনো ঔষধ দুয়াই আসেনি আমার সম্পদটা আমি কিভাবে কমাইতাম আল্লাহর রাসূল কইন তুমি যখন ভাত খাইবা এখন তো আমরা চল নাই রে ভাই ডিজিটাল যুগ ফুরি গেছে আগে দস্তারখানা অর্থাৎ একটা কাপড় বিছাইয়া ভাত নিচে বইয়া খাইতা এখন তো যে যুগ বার হইছে আরো কয়দিন বাদে ফিলাইটো খান সমান বার হয়ে যায় সেন্টার বেন্টারও ফাটি সাটিত গেলে বোঝা যায় আরো কয়দিন বাদে তুমি এর সময় সামান ফিলাইটো খাওয়া লাগবো গাতু আর ফিলাইটো খাওয়া লাগতো না মুরব্বী বাবারা আপনার আর পিছনের দিকে তাকাও কা মাটির প্লেট ছিল গাছওয়ালা প্লেট ছিল কত স্বাদ লাগতো আস্তে আস্তে এটা উঠি গেছে দস্তারখানা ইতা নাই কইব ইতা বাদ দাও নবীর সুন্নত রে আস্তে আস্তে বাদ দিলাই রে আল্লাহর নবী কইন উসমান গনি তুমি এক কাম করিও যেই সময় তুমি খাবারগুলা খাইবা খাবারগুলা খাওয়ার বাদে যেগুলা নিচে পড়ব এগুলা তুমি তুলিয়া কিতা করিও ফালাই দিও উসমান গনিয়ে কইন আমি আল্লাহর দানা খাইমু আর আবার ওইগুলা ফালাইমু নিয়ামত ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই সূরার শেষ আয়াতের মধ্যে সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার আয়াতের শেষ দিকে কয় কিয়ামতের ময়দানে তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বান্দারে আমি তোরে সম্পদ দিলাম আওলাদ দিলাম নিয়ামত দান করলাম আমার নিয়ামতের কিতা শুকরিয়া আদায় করছো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কইলেন না ইকান অসম্ভব আমি যখন খাবার খাই উসমান গনি যখন দস্তারখানা বিছাইয়া যখন খাবার খানির বাদে ওই দস্তারখানার উপরে যেই ভাতগুলা রুটিগুলা পরে তাই দলা করিয়া খাইলাই আল্লাহর রাসূলে ফরমায় উসমান গনি গো এইগুলা যখন খাও আল্লাহ রাব্বুল আলামিনে তোমার সম্পদ তো কমাইতো না আর আল্লাহ রাব্বুল আলামিনে তোমাদেরকে সম্পদ আরো দান করবো জোরে হোক সুবহানাল্লাহ কত সম্পদ পাওয়ার বাদে হযরতে উসমান গনি ওখান দেখাইতাম সেইরাম যে উসমান গনি এত সম্পদশালী হওয়ার বাদে অহংকার নাই বড়াই নাই
নাই, পহর নাই। কবর দেখার বাদে উসমান গনিয়ে খালি খান্দন। এখন আউকা খেনে খান্দন উসমান গনিয়ে, দুনিয়ায় তো আমি কোনো কিচ্ছু করেছি না, আমি তো কোনো সম্পদ অর্জন করতাম পারছি না, আমি যে এই দুনিয়ায় থাকতাম না। আল্লাহ রাব্বুল আলামিনে কয় কাল্লা সাউফা তাআলামুন, এ বান্দা তুই এমন ভাবে ঘরব অচিরে তোমাদের জানতে পারবে, দেখতে পারবে। কাল্লা সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, যখন তুই এখন তো তুই হুঁচ জাহান্নাম জান্নাত আছে, কিন্তু যেই সময় সুম্মা কাল্লা সাউফা তাআলামুন নিজের চক্ষু দিয়ে জাহান্নাম যখন দেখবে তখন বুঝতে পারবে। এখন তো আলিম সমাজের মুত্তাকিয়া, ওলামা সমাজের মুত্তাকিয়া তো হুঁচ আল্লাহ রাব্বুল আলামিনে জাহান্নাম বানাইয়া রাখছে। পাপর কাজ করলে জাহান্নামও যাইবে, আর বালা কাজ করলে জান্নাতও যাইবে। এখন হুঁচ আল্লাহ রাব্বুল আলামিন কন কাল্লা সাউফা তাআলামুন, বান্দারে তুই যখন কিতা করলে ওই দুনিয়ার জমিনও খান দিয়া চক্ষু দিয়ে তো দেখছত না, খান দিয়া শুনছত ওলামা সমাজের তেকিয়া আল্লাহ রাব্বুল আলামিনে অবশ্য একটা জান্নাত এবং জাহান্নাম রাখছে। কিন্তু জানিয়া রাখ কিয়ামতের ময়দানে তোর নিজ চোখে দেখবে সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, দুইবার তাকিদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দেন। মুসলমান ভাইরা বাবারা, এই দুই গোত্র তারা কিতা করতো, সম্পদ দেখার বাদে তারা সম্পদ লইয়া কবর পর্যন্ত, কবর লইয়া তারা পহর করতো। হয়তো কবর গুরুস্থানে যাওয়ার বাদে গিয়ে হয়তো আমার মুখর খবর অমুকর খবর, কবর পর্যন্ত লইয়া তারা কিতা করতো। আল্লাহর নবীর সাহাবী আবু উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বাহরাইনের রাজত্বর আরেক সাহাবী কিতা করতা, রাজত্ব করতা। ওখান তাকিয়া যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ওখান তাকিয়া অর্থাৎ ট্যাক্স উঠাইয়া বাহরাইনের জমিন থেকে যখন ট্যাক্স উঠাইয়া আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের বেলায় যখন কিতা করছেন, টাকা পয়সা ধন সম্পদ যখন লইয়া ফজরের নামাজের সময় যখন আইসন, ওই দূর আনসার সাহাবীরা তারা টের পাইছে বাহরাইন তাকিয়া সম্পদ লইয়া আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা লইয়া আইসন। তারা কিতা করলো, সব ফজরের নামাজ লাইন ধরিয়া অর্থাৎ সম্পদ বাট নিত। ওখান থেকে যে লইয়া আইসন খবর পাইছে, আমরা তো খবর পাওয়ার সাথে সাথে আর রিহাই নাই, শহীদ হইজি মৌ জায়গা গিয়া। আনসার সাহাবী অকল কিতা করলো, তারা খবর পাইল, একজনে আরেকজনের খানা দিল। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা করছন, বাহরাইন থেকে সম্পদ লইয়া আইসন দি, তোমরা আর ঘর ঘুমাইও না, নবীর পিছনে নামাজ যদি ফজরের নামাজ পড়ো তাহলে তোমরা রে আল্লাহর নবী বাটিয়া দিবা। ফজরের নামাজ পড়িয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে যখন নামাজ পড়িয়া দেখুন জানো ফজরের নামাজ পড়িয়া ইমাম সাহেব পশ্চিম মুখায় তখন না মুখায় মুসল্লির দিকে হইজন আল্লাহর নবী হইছেন, ওয়া মুস্কি একটা আসি দিয়া কইল, আমার সাহাবীরা আই এত সাহাবী সকল দেখা যায়, আর দেখা যায় আমার দিকে তোমরা তাকাইয়া বইরিছো। আল্লাহর নবী কোন তোমরা যে আমার মুখে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের এই আয়াত নাজিল করিয়া আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই সূরা আয়াত যখন নাজিল হওয়ার বাদে আল্লাহর নবী এখন জিজ্ঞাসা করেন, তোমরা আনসার সাহাবীরা তোমরা আজকে আমার দিকে যখন এত সুন্দর দৃষ্টি ভঙ্গি নিয়ে তোমরা তাকাইরায়, আবু উবাইদা ইবনে জাররাহ বাহরাইন তাকিয়া সম্পদ নিয়ে আইসন, আর তোমরা বাট লইতায়। সাহাবায়ে কেরাম হলে কইন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা টের পাইছি আবু উবাইদা সম্পদ
সম্পদ লই আইছেন এর লাগিয়া আপনার ঘরে আমরা তো নমাজ পড়ি, কিন্তু এর বাদও আমরা আজকের মনের আশা বইল আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে ওই আপনার সাহাবী যখন সম্পদ নিয়ে আইছেন আমরা কিছু পাইলে কিতা করতাম পারো। আল্লাহর নবী কোরআনুল কারীমের আয়াত নাজিল করে এখন আমি তোমরারে কিতা অসন্তুষ্ট করতাম না, তবে জানিয়া রাখো প্রাচীন যুগে আল্লাহ কমত তাকাসুর, প্রাচীন যুগে তারা কিতা করত সম্পদ লইয়া তারা প্রতিযোগিতা করত। হাত্তা জুরতুমুল মাকাবির, কতক্ষণ পর্যন্ত কবর যাওয়ার আগ পর্যন্ত কোন কিন্তু রে ভাই আর কিছু মাত্র হইব। আমরা যখন মারা যাওয়ার বাদে আল্লাহর বান্দা এবং বান্দি মারা যাওয়ার বাদে রে ভাই উপস্থিত আপনি যখন আল্লাহর রাস্তায় এই সম্পদ দান করবা, আমরা যখন কিতা করি আল্লাহর রাস্তায় দান করি তখন নয়া খান করি না। আল্লাহর রাস্তায় দিলে আমরা মনে মনে অনুমান করি যে সম্পদ আল্লাহর রাস্তায় দিয়া এরগুণ বেকার দিয়ার এগুণ তো কোনো কামও লাগতো না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সম্পদ দিছে, কিন্তু আমি মসজিদ মাদ্রাসা রাস্তাঘাটের জন্য ভালো কাজের জন্য তো আমি দিয়ার না। আর যদি দেই মানুষ দেখাইয়া দেই, আর যদি দেই সমাজে আমার বড় মানুষ মনে করতো, আর যদি দেই সমাজে আমার সম্পদশালী হইতো, আর যদি দেই আমারে সম্মান দিত, আমারে কোটিপতি হইতো, আমারে সম্পদশালী হইতো। আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। বান্দা তোরে আমি নিয়ামত দান করছিলাম, এত সম্পদ তোরে একটা নিয়ামত দান করছি, আওলাদ দান করছি, তার তোরে খেনে আমি আল্লাহ তাকিয়া জুদা রাখলো, আমি আল্লাহর ইবাদত তাকিয়া খেনে তোরে জুদা রাখলো। তোরে আমি সম্পদ দিছি, কিন্তু তুই আমার ঘরখানো দিছত না, আমার খিদা লাগছিল তুই আমারে খাবাইছত না, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোর কাছে চাইছি তুই দিছত না। বান্দায় কইবা আল্লাহ ইতা কিতা কও, এটা কোন দিন করব? কিয়ামতের ময়দানের গব। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কইবা বান্দা তোর কাছে আমি গেছিলাম পেটর খিদা লইয়া, কিন্তু তুই আমারে খাবাইছত না, কয় আল্লাহ ইতা কিতা কও? তোমারে পাইলে বালা বালা মরুক দিয়া খাবাইলা, মানে বড় বড় মাংস দিয়া খাবাইলা, মানে আল্লাহ কন্যা বান্দা আমি বড় বড় মাংস খাই না, কিন্তু আমার অসহায় বান্দা গরিব বান্দা জামা ফাড়া ছিল, কাপড় ফাড়া ছিল, তার শরীরে কোনো জামা ছিল না, গরিব অসহায় মানুষ তোর দরজার খান্দাত গেছিল, তুই খুদাম দিয়া দিছ সম্পদের অহংকারের কারণে, তোরা আওলাদ ডরাইয়া মাতিছে না, কিন্তু জানিয়া রাখ আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোরে নিয়ামত দান করলাম। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, নিয়ামত পাওয়ার বাদেও তুই আমারে তুই খাওনি দিছত না। আই যে যা যা কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। তুই অতদিন আগে শুনছিলি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইছে, এখন তোর নিজ চোখে সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। তোর দৃষ্টি ভঙ্গি দিয়ে তোর চক্ষু দিয়ে এখন দেখ জাহান্নাম সবাই কি আমার। আমি তোর কাছে হাত পাতিছিলাম 10 টাকার জন্য, দিছত না, সক্রাঙ্গাইছত, আমার বান্দারে তুই খুদাম দিছত, আজকে তুই যে কিতা তাইলে হাত্তা জুরতুমুল মাকাবির। বান্দা দুনিয়াতে কি নিয়ে এসেছ? কবর পর্যন্ত। কবর যাইবার আগে কবর পর্যন্ত যায় 3টা জিনিস, নিজের আমল, আত্মীয় স্বজন। এখন কইবা হুজুর আত্মীয় স্বজন খিলা যায়? আত্মীয় স্বজনে নিয়ে আপনারে কবর যখন রাখার বাদে
তয়া আপনার আওলাদ আত্মীয় স্বজন মাটি দিয়া যখন ফিরিয়ে আয় তখন একমাত্র আমল সারা রেহাই নাই। যে আমল করছো আমল, এখন যদি বালা আমল করো ও জায়গা তাকিয়া তোমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পোশাক ভিন্দাইয়া দিবা, আন্নায় না হয় জাহান্নামের পোশাক ভিন্দাইয়া দিয়া ও তাকি তোমার জাহান্নামের ধাউদ আগুন বান্দারে দুনিয়ার জমিনে খেনে বালা কাম করলে না, সম্পদ পাইলে তুই খেনে আমি আল্লাহর রাস্তায় তুই দিলে না বান্দা। এ আমার সাহাবীরা, আনসার সাহাবীরা, তোমরা রে হাত্তা আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা যে সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ যে সম্পদ লইয়া যাওয়ার বাদে আমি তো চিন্তা করি আর প্রাচীন যুগে যারা সম্পদ নিয়ে তারা প্রতিযোগিতা করেছে, তোমরা তেমনি ভাবে যদি আজকে প্রতিযোগিতা আরম্ভ করিলাও তাহলে সম্পদের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও তোমরা গাফিল হয়ে যাবা, আওলাদের কারণে, কারণ তোমরা গাফিল হয়ে যাবা, আল্লাহ তাকি তোমরা জুদ হয়ে যাবা, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি সময় মতো তোমরা করতাই না। এর লাগি ভাই হল বাবা হল যাই আল্লাহ রাব্বুল আলামিনের সম্পদ দিছে কিন্তু আমরা অহংকার ফখর করতাম না, কিন্তু এই দুনিয়া তাকি যাওয়ার সময় বড় বড় রাজশাহ, বড় বড় বাদশাহ যারা আছে, বড় বড় সম্পদশালী যারা আছে, কেউ কোনো কিছু লইয়া গেছে না। ইলা কোনো ইতিহাস আছে? চাল 4 বস্তা 10 বস্তা ধান 10 বস্তা সোনা 5 বস্তা লিয়ে গেছে না, একবারে খালি হাতে বড় বড় বাদশাহ যারা আসলা আর ধনী যারা আসলা, যারা আওলাদ বেশি আসিল আওলাদ লগে নিছে না, এগুতা মানুষও বানাইতে পারছে না। এগুতা মানুষ বালাই না, কবর খান্দাত গিয়া নি কইল নে আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, জিয়ারত কান্তা করল নে। ইলাও আছে সপ্তাহদার মাসদার একটা দিন কবর জিয়ারত করে না। ভাই আপনি কবর জিয়ারত করেন জানো, করলে কি তৈব? 2টা জিনিস ফায়দা হইব। একটা ফায়দা হইল আপনি যখন কবরের খান্দাত গিয়া এই কবরের ধোয়া পড়িয়া সূরা ইখলাস পড়িয়া সূরা ফাতিহা পড়িয়া যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবা, এই তিলাওয়াতের উসিলা আল্লাহ রাব্বুল আলামিনে আপনারেও মাফ করিয়া দিব, কবর যারা আছেন এরাও মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরে ফায়দা হইল গিয়া আপনি কবর দেখার বাদে আপনার অন্তর ধাক্কা আমার আল্লাহর ভয় আর ক্ষোভ, আজকে আমার বাবা গেছেন গি, আমার দাদা গেছেন গি, মা গেছেন গি, আমিও জায়গায় যাওয়া লাগবো। ও যদি বই ভিতরে ঢুকি যায় তে মানুষে অটোমেটিক অত সকাল গুণের কাজ করতে পারতো না, মানুষে অত সকাল সম্পদের অহংকার করতো না। আর আমার দুনিয়া হারাই দেও আমার ভিতরে অতগান হওয়ার বাদে আরো আশা, আরো কতগান হইতাম, আরো কতগান হইতাম, তুমি খালি ও আশায় তাকবায় আর হঠাৎ তোমার বাতাস বাহির হয়ে গেলে শেষ। তুমিও সম্পদের মালিক হইলে না, কয়েকদিন বাদে ফুয়াইনতে খাড়াগাড়ি করিয়া মাইর করিয়া খাইবা, ফুয়াইনও যাইবা, এর বাদে দেখুন আইবা কিন্তু খাড়াগাড়ি করিয়া মাইর করিয়া যাইবা, এর বাদ কিন্তু সম্পদ জায়গাতে যাইব, তুমি তো শান্তি হইয়া গেলাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকরে আল্লাহ তাকি যেন জুদা না হয়, আল্লাহরে যেন আমরা ফাউরি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনে আপনার এই দুনিয়ার জমিনে দিয়েছে আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনে প্রত্যেকরে আল্লাহর গোলামি করার তৌফিক দাওকা। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।